ঈসার মা মরিয়মকে আল্লাহ হাসরের মাঠে ডাক দিবে। ও ঈসার মা মরিয়ম, হাসরের মাঠে সকল মরিয়ম দাঁড়ায়া যাবে। আল্লাহ আমাকে ডাক দিয়েছেন, আমি তোমাদেরকে ডাক দেই না। আমি ঈসার মা মরিয়মকে ডাক দিলাম, আমি তোমাদেরকে ডাক দেই না। আল্লাহু আকবার। হাসরবাসী সকল মহিলারা ডাক দিয়া বলবে, আল্লাহ আল্লাহ মরিয়মের নামের সাথে নামটা মিলাইয়া নাম রেখেছি। আল্লাহ আলেম উলামার কাছ থেকে শুনলাম, হক্কানি পীর মাশায়েখের কাছ থেকে শুনলাম, সুন্দর নাম রাখলে নামের দ্বারা তুমি মাফ করে দিবা। সুন্দর নাম রাখলে এই নামের খাতিরে তুমি আমাদেরকে মাফ করে দিবা। আল্লাহ ঈসার মা মরিয়মের নামের সাথে নামটা মিলাইয়া রেখেছে। আল্লাহ ডাক দিয়া বলবে, ও হাসরবাসীরা, যা যা ঈসার মা মরিয়মের নামের সাথে নামটা যে মিলাইয়া রাখলা, আমি আল্লাহ ঈসার মা মরিয়মের নামের খাতিরে আজকে হাসরবাসী তোমাদেরকে নামের দ্বারা মাফ করে দিলাম। লম্বা হবে না বাবাজিরা। আব্বা আম্মা আমাদের হাতের দিকে তাকায় আছেন। সন্তান, আমি মুসিবতে আছি। ওয়াজ নসিহত তালিম তরবিয়ত হক্কানি পীর মাশায়েখের হাতে বায়াত গ্রহণ করে ঈসালে সওয়াব আমার কবরে পাঠাও, আমি কবরে আযাবে আছি। এইভাবে সন্তান যখন দোয়া করে, হে তালিম দিয়ে, হে শিক্ষা দিয়ে, হে নামাজ দিয়ে, আল্লাহু আকবার, এই সন্তানের দোয়াটা অটোমেটিক ফ্যাক্সলোডের টাকা নিয়ে ফ্যাক্সলোডের নেই, অটোমেটিক কবরে ইহার একটা অংশ সব পৌঁছতে থাকে। কুন সুবহানাল্লাহ। আসুন বাবাজিরা, আমি ভূমিকায় লম্বা আলোচনা করতে চাই না। আমি সূরা নিসার ৩৬ নং আয়াতের অংশ জানি আপনারা অনেক দুর্বল হয়ে গেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস থেকে একখানা হাদিস উপস্থাপনা করছি। ওই আয়াত এবং হাদিস অল্প সময়ের ভিতরে ব্যক্ত করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসুন, আমার আয়াতে আল্লাহ ফরমান, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াবুদুল্লাহ, ও লক্ষ্মীপুরের যুবক বাবাজিরা, ও যুবক ভাইরা, ও মুরব্বী চাচারা, ও নওজোয়ান ভাইরা, ও পর্দার আড়ালের মা মহিলারা গো, লক্ষ্য করো গো, আমার আল্লাহ ওই আয়াতে ফরমান ওয়াবুদুল্লাহ। ও পৃথিবীর মানুষ, তোমরা আমি আল্লাহর উপাসনা করো। সুরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহর উপাসনা করো। কার উপাসনা? ও বান্দা, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত জমিনে জারি করো, আমি আল্লাহর পাওনা আদায় করো। বান্দারে, আমি আল্লাহর ইবাদত করো। ইবাদত করলে তোমাদের লাভ। কার লাভ? ইবাদত করলে আমাদের লাভ। আমার আল্লাহর কোনো লাভ নাই, লস নাই। লাভ লস কার? আমাদের। লাভ লস কার? আমাদের লাভ। না পড়লে, ইবাদত না করলে গুনাহগার হব। আমার আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। ও বান্দা, আমি আল্লাহ মানব এবং দানব বানাইছি। আমি আল্লাহ মানব জাতি বানাইলাম, জিন জাতি বানাইলাম। আমি আল্লাহর উপাসনা করার জন্যে, আমার ইবাদত করার জন্যে। ইবাদত করলে লিয়াবুদুন আই লিয়ারিফুন। ও বান্দা, ইবাদত করলে তোমাদের লাভ, তোমাদের তোমরা ইবাদতের দ্বারা, উপাসনার দ্বারা আমি আল্লাহকে তোমরা চিনতে পারবা। ইবাদতের দ্বারা কাকে চিনা যায়? আল্লাহকে চিনা যায়। ও বাবাজিরা,
যদি আমার আমল নামায় ইবাদত না থাকে, পুণ্য না থাকে, আমার আর আপনার কি উপায় হবে? কবরে আমি কি নিয়ে যাইব? কবরে কি নিয়ে যাইব? এক আল্লাহর বান্দা দেখেন, এই আল্লাহর বান্দাকে যখন মুনকার নাকির আল্লাহু আকবার জিজ্ঞাসা করে, কেরামান কাতিবিন দুইজন ফেরেশতা, সম্মানিত লেখক বৃন্দ আর মুনকার নাকির আমার বাবাজিরা, দুইজন যে ফেরেশতা কবরে জিজ্ঞাসা করা হবে, তখন ফেরেশতা বলবে মার রাব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামা নবিয়ুকা মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। মা হাদার রাজুল, এই যে লোকটাকে চিনুনি? আমরা নবীকে ডাইরেক্ট, আমাদের নবীকে ডাইরেক্ট দেখবেন। আপনি নবীর পাগল হইলে, আপনি আল্লাহর পাগল হইলে ডাইরেক্ট আমাদের নবীকে কবর থেকে নবীর রওজা পর্যন্ত এই জায়গা আপনাকে খুলে দেওয়া হবে, আর বলা হবে এই যে লোক আল্লাহ মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মধ্যে যে এই লোকটাকে তুমি চিনুনি, উনাকে তুমি চিনুনি। তখন আল্লাহওয়ালা নবী প্রেমিক হইলে, আশিকে রাসূল হইলে আপনি বলতে পারবেন উনি হলেন হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহু আকবার, আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, আন সাদাকা আবদি, আমার বান্দা আমার বান্দি যা বলেছে সত্য কথা বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতে বিছনা বিছায়া দাও। ওয়ালবিসুহু লাহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতি পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দা বান্দিকে জান্নাতের দরজা খুলে দাও। আমার বান্দা কবরের মধ্যে ইসরাফিল সিংহা বাঁশি বাজানোর আগ পর্যন্ত আমার বান্দার ঘুম কেউ ভাঙতে আসবে না। সুবহানাল্লাহ জোরে কর। ইসরাফিল সিংহা বাঁশি বাজানোর আগ পর্যন্ত নতুন জামার মতন নতুন দুলারে, যেমন ভাবে বাবাজিরা ও মা মহিলারা গো, নতুন দুলারে যেমন ভাবে একটা সম্মানিত গর্দেন, একটা গর্দেন গো, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, নতুন জামার মতন নতুন দুলারে যেমন ভাবে সম্মান করা হয়, কবরে ইসরাফিল সিংহা বাঁশি বাজানোর আগ পর্যন্ত তোমাকে ঘুম পাড়ায় রাখা হবে। সুবহানাল্লাহ। তখন ফেরেশতা যখন জিজ্ঞাসা করতেছে তোমার রবকে, তখন আল্লাহর বান্দা বলতেছে, দেখেন ফেরেশতার সঙ্গে কথা বলছেন, ফেরেশতার সঙ্গে কথা বলা এটা কত বড় একটা হেরামের দরকার, কত বড় একটা পাওয়ারফুল লোক হইলে কথা বলতে পারবে। ফেরেশতা জিজ্ঞাসা করতেছে মার রাব্বুকা, তখন আল্লাহর বান্দা বলতেছেন তোমরা কে? আমাকে রব সম্পর্কে জিজ্ঞাসা করতেছো, দিন সম্পর্কে জিজ্ঞাসা করতেছো, নবী সম্পর্কে জিজ্ঞাসা করতেছো? আগে আমাকে উজুর পানি দাও। আসরের নামাজ সে চলে যাচ্ছে, সূর্য লাল হয়ে যাচ্ছে, আগে আমাকে উজুর পানি দাও, এরপরে আমি তোমার প্রশ্নের জবাব দিব। কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উজুর পানি তে যারা দুনিয়াতে উজুর পানি চাইছে, উজুর পানি না উজুর পানি চাইছে মানে উজু করছে, নামাজ পড়ছে, কবরে যে ব্যক্তি উজুর পানি ছা লক্ষ্মীপুর গ্রামবাসী, ওই লোকটার কপালটা কত বড় কপাল। হাদিস বুঝতেছেন নি বাবাজিরা? কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহু আকবার। আল্লাহ উজুর পানি চাচ্ছে কবরে। আল্লাহ তার কপালটা কত বড় ভালো, তার ভাগ্যটা কত বড় ভালো, ঠিক কিনা জোরে উজুর পানি চা। আল্লাহু আকবার। আর উজু যে আমরা করি নামাজের জন্য, উজু না করলে নামাজ হইব? নামাজ হবে? রাসূল বলতেছেন যে তুমি যে উজু বানাইলা, উজু যে করলা, উজুর বরকতেও আল্লাহ তোমার শরীর থেকে গুনাহ যাইরা ফেলাই দিবে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আপনারা তো আমারে হিড উড়াইতে পারতেছেন,
কারণ বক্তা যেমন তেমন যোগালিরেও ভালো তখন লাগে, ঠিক কিনা যেরকম। আমার বাবাজিরা আপনারা শুরুর থেকেই একবার দুর্বল হয়ে গেছেন গা। আমার বাবাজিরা এখনো তো শীত আসে নাই, উজু বানাইলে উজু করলেই আল্লাহ শরীর থেকে গুনাহ যাইরা ফেলাইবে। রাসূলের হাদিস, মান তাওয়াজ্জা ফা আহসানাল ফুসুআ খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী ফরমান, উম্মত ও উম্মতনিরা, মান তাওয়াজ্জা ফা আহসানাল ফুসুআ, তুমি যে সুন্দর করে ওযু বানাইলা, মান তাওয়াজ্জা সুন্দর করে ওযু বানাইলা, মান তাওয়াজ্জা ফা আহসানাল ফুসুআ খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি। আল্লাহর নবী ফরমান, উম্মত ওযু করার কারণে, ওযুর বরকতে খারাজাত তোমার শরীর থেকে আল্লাহ তাআলা গুনাহগুলো যাইরা ফালায়া দেওয়া হয়। ওযু করলে গুনাহ যাইরা ফালায়া দেওয়া হয়। আর নামাজ পড়লে আল্লাহ নামাজের দ্বারা, আল্লাহর ইবাদতের দ্বারা তোমার কবিরা গুনাহ মাফ হয়ে যায়। নামাজ নাই, হ্যাঁ নামাজ, অনেকে বলে হুজুর মারফতের লাইনে আছে কিন্তু নামাজ লাগতো না। ভাই নামাজ, নবী দুনিয়াতে আগমন করেছেন, আমার নবী আসসালাত আসসালাত, ঠিক কিনা জোরে খান, আমার নবীজি আসসালাত আসসালাত। ও লক্ষ্মীপুরের গ্রামের যুবক ভাইরা, ও মা বোনেরা গো, লক্ষ্য করো গো আমার মা। অনেক ভাইরা বলে নামাজ লাগে না, আমি মারফতের লাইনে আছি। না রে বাবা না, আমার আল্লাহ রসুলের হাতে নামাজ দান করছেন সর্বপ্রথম আগে, ঠিক কিনা জোরে খান। আল্লাহ রসুল ফরমান, আমাকে আল্লাহ জান্নাত জাহান্নাম সবগুলা আমাকে দেখাইছেন, আমার নবীকে দেখাইছেন, ঠিক কিনা জোরে খান। জান্নাত জাহান্নাম সবগুলা আমার নবীকে দেখাইছেন। আল্লাহু আকবার। নবী যখন দুনিয়াতে আগমন করেছেন, আল্লাহু আকবার, নবী দুনিয়াতে আগমন করেছেন, আমার নবী ডেকে বলেন, আল্লাহ আমাকে জান্নাত জাহান্নাম সবগুলা স্বচক্ষে দেখাইছেন, আমাকে দাওয়াত করেছেন, আমি নিজে নিজে আসি নাই, আল্লাহ আমাকে দাওয়াত করে এনেছেন, ঠিক কিনা জোরে খান। আমি নিজে নিজে আসি নাই, আল্লাহ আমাকে দাওয়াত করে এনেছেন। আল্লাহ গো আমাকে যে দাওয়াত করে আনলেন, আল্লাহু আকবার, আমার উম্মতদেরকে আপনি কি দিয়েছেন? আল্লাহু আকবার। নবী ডেকে বলেন, আমার উম্মতকে আপনি কি দান করেছেন? আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো, ও নবীজি, আমি আল্লাহ আপনাকে কত সম্মান করলাম। কেউ কষ্ট হইতেছে নাকি? তা এখন তো নবীর আলোচনা চলছে, ইনশাল্লাহ আসল আলোচনা। অনেকে আমাকে ইনফরমেশন দিয়েছেন, হুজুর রসুলের ভালোবাসা, ঠিক কিনা জোরে কর। আমার নবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা জোরে কর। তোমাদের ছেলে মেয়ে নাতি নাতনি, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের বংশধর, তোমাদের পাড়া প্রতিবেশী, সকলের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা জোরে কর। তাহলে পরিপূর্ণ মুমিন হইবা। এখন নবীজিকে ভালোবাসবো তরিকা মতে তাইকা না, তরিকা সারা অহন অহন ভাল লাগতো না, তরিকা ভিতরে তাইকা, ঠিক কিনা জোরে খাও। আমি আগে বলছি উঠাউঠি বসলে কিন্তু আমার লাইন কিন্তু আমি পাইতেছি না, আর লাইন যদি ফাইলাই আজকাল রাতে 1টা বাজবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি আগে ইনফরমেশন দিয়েছিলাম যে হাফেজ মুফতি সানাউল্লাহ আমার ছোট ভাইকে বলছিলাম, ভাই মাইকটা কিন্তু স্পেশাল হইতে হইব, কারণ আমরা মাইকটার সমস্যা হয়, আমরা সমস্যা। আমার বাবাজিরা এটা তো আমরা কথাটা টাইনা নিতে হবে এবং আমাদের জন্য একটা উপকার, ঠিক কিনা জোরে কোন। আগে নে ব্যবসা ছাড়া 130 বছর 40 বছর বাচ্চা এরা আজান দিলে কয়েক মাইল চলে গেছে। এখন ব্যবসা ছাড়া যুগ নাই, তখন তো ছোট অল্প বয়সের বাচ্চা আমরা, ঠিক কিনা জোরে কোন। এখন আমরা ভাত খাই, আগের মাছ আসিরাই তো গম, ঠিক কিনা জোরে কোন। কুলুই খাইতো, মুসুরির ডাল খাইতো, মুসুরি খাইতো। হ্যাঁ, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে জুড়ে লা ইলাহা
লা ইলাহা, না না আরো জোরে হইব। শুনেন আমি একটা কথা বলি মুজাকারা করার জন্য, অল্প সময় আলোচনা হবে। এখন দেখবো আল্লাহর জিকিরটা, হ্যাঁ আমি কি সামনের দিকে আলোচনা লম্বা করবো না বাইটটা করবো, এখন পরীক্ষা হয়ে যাবে। আপনারা জিকিরের আওয়াজ ইনশাআল্লাহ কেউ ঘুমাইবেন না, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা। জিকিরের যে ধরন, এই ধরনে বুঝাইতেছে যে হুজুর আজকে লাগে একটা বাজার, জোরে করে মারহাবা। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা। সাদ্দাতে জান্নাতে বানাইলো, ঠিক কিনা জোরে কোন? সাদ্দাতে জান্নাত বানাইলো, মনের মতন সাজাইলো, একটা কদম পারাকারি পরে আল্লাহ আজরাইলকে পাঠাইলো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যে ও লক্ষ্মীপুর গ্রামের যুবক ভাইরা, ও মুরব্বী চাচারা, আমার নবী ফরমান মান তাওয়াজ্জা ফা আহসানাল ফুজুআ, তুমি যে ওযু বানাইলা ওযুর বরকতে খারাজাত মিন জাসাদিহি, আল্লাহ তাআলা ফরমান নবীর মাধ্যমে ওযুর দ্বারা তোমার গুনাহগুলা আল্লাহ যাইরা ফালায়া দেওয়া হয়। এই হাদিসের ব্যাখ্যা আমার নবী অন্য হাদিস দেয়া করেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহ, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা ইসবাগুল ফুজুই আলাল মাকারি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি ওয়া ইনতিজারুস সালাতি বাদাস সালাত ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল ফরমান, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতনিরা, তোমরা শুনে রাখো রে, আলা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না যে আমলটা করলে পরে ইয়ামহুল্লাহ, আল্লাহ তোমাদের গুনাহগুলা মিটায়া দিবে। না সুবহানাল্লাহ কইবেন আপনারা? সুবহানাল্লাহ কইলে যে ফেরেশতা সব লিখে লাইব। একবার যদি কেউ সুবহানাল্লাহ বলেন, একবার সুবহানাল্লাহর বলার দ্বারা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা বৃক্ষ গজায় উঠব, আর যতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন এই বৃক্ষটা তরুতাজা হইতে থাকবো, বড় হইতে থাকবো, আর এই বৃক্ষটার ছায়া আপনি ৭০,০০০ বছর পর্যন্ত দৌড়াইবেন, এই গাছের ছায়াই আপনি পাইবেন না। সুবহানাল্লাহ বলবেন, লস নাই তো ইনশাআল্লাহ। আপনার অসুবিধা হইতেছে নাকি? তা এখন শীত আছে ভাই, শীত আছে? শীত নাই। যদি আজকে করতালটা ভালো থাকতো আজকে বুঝাইলাম হইলে আলহামদুলিল্লাহ সকলে বলে, কারণ বেলা তো আর বাজে না, আমরা বাজে কিন্তু বেলা বাজন লাগবো, ঠিক কিনা? জোরে কন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আসুন বাবাজিরা, যেই হাদিসটা বললাম এই হাদিসটার পরই আমি যে আয়াতটা বললাম, আল্লাহর পাওনা বান্দার পাওনা, এখন আল্লাহর পাওনা নিয়ে ভূমিকার মধ্যে আমার কিন্তু অনেকক্ষণ সময় বের হয়ে যাচ্ছে। বান্দার পাওনার মধ্যে 11টা সবক আছে। কয়টা সবক? জোরে বলেন। 11টা সবক যদি আজকে 10টা মিনিট কইরা দেওয়া হয়, 1 ঘন্টা 50 মিনিটের প্রয়োজন। ও হুজুরও 1 ঘন্টা 50 মিনিট আমরা শুনতে পারতাম না, লাইট 12টা হয়ে যাবো গা। হ্যাঁ, এতটুকু না, 1 ঘন্টা 50 মিনিটের আলোচনাটা
আমরা আধা ঘন্টার ভিতরে ইনশাল্লাহ শেষ করে দিব। ইনশাল্লাহ রাজি আছেন নি? বান্দার হকের মধ্যে 11টা সবক আছে। যাই হোক আমার বাবাজিরা সংক্ষিপ্ত করে দেব। আমরার আলোচনাটা হইলো আপনার মন দীক্ষা। তিতুই টক নামিটা জোরে বলেন, আরো জোরে। টক দাদি বলতেছে নাতিন রে, নাতি হে নাতিন বলতেছে দাদি গো তিতুই টক নামিডা। দাদি ও সুঙ্গিলা দাদি হুতিন রা হুতিন এটা বুঝোস না তিতুই টক নামিডা ক মুখের বিলকি দেখলে বুঝোস না এটা টক হইব নামিডা হইব। আল্লাহু আকবার বলেন। আমরাও কিন্তু আপনার সেরা দিককে আমরা আলোচনাটা আপনারা যদি একটু বেজার দেখছি, একটু বেজার একটা জিকির দিয়ে নরম করলাম, আর একটা জিকির দিলে আরো নরম হইবেন ইনশাল্লাহ। তা আপনারা সেরা দিক হইলে আপনারা আমরা আলোচনাটা। আমার ছোট ভাই বলছেন যে ভাই আসেন, তা আসছি আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটা পরিবেশ আপনারা এই যে আল্লাহু আকবার নিয়াজ মোল্লা বাড়ি জনাব আব্দুল বারী মোল্লা, আব্দুল বারীর মোল্লা শুধু উনি এককভাবে মাহফিলটা দেয় না, আপনারা শামিল লাগছে, ঠিক কিনা জোরে কইন। তা বোঝা গেছে আপনারা সকল রেলইয়া এই মোল্লা বাড়ির প্রত্যেকটা যুবক এবং মুরব্বী চাচারা যদি আজকে আইতো এই প্যান্ডেল জাগাইতো। এরা ঘুমাইতেছে, আমি আশিকে রসুল, আমি রসুলকে ভালোবাসি, আমি আল্লাহরে ভালোবাসি। আল্লাহকে পাইতে হইলে, রসুলকে ভালোবাসতে হইলে এই কম্বলটা, আরামের কম্বলটাকে লাথি মেরে আজকে এই সম্মেলনের মধ্যে উপস্থিত থাকা দরকার ছিল, ঠিক কিনা? যাই হোক কষ্ট নিবেন না। আজকে এবছরে আপনাদেরকে চিন্না গেলাম আর কিছু টাচ দিয়ে গেলাম ইনশাআল্লাহ। আমার বাবাজির আসুন, যেই কথা বলতেছিলাম, আল্লাহ রসুল ফরমান আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহ। ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না যে আমলটা করলে পরে ইয়ামহুল্লাহ, আল্লাহ তোমাদের গুনাহগুলা মিটায়া দিবে, গুনাহ মাফ। আগে ওযু করলে গুনাহ জায়রা ফেলাই দিব, আর এই আমলটা করলে আল্লাহ ইয়ামহুল্লাহ তোমাদের গুনাহ একবারে মিটায়া দিব। সুবহানাল্লাহ। ইয়ামহুল্লাহ ইসবাগুল বুজুই আলাল মাকার। আল্লাহু আকবার জোরে বলেন। ইসবাগুল ওযু, ও সাহাবীরা পরিপূর্ণভাবে তোমরা ওযুকে পরিপূর্ণভাবে ওযু করো। ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলা সুন্দর করে ভালোভাবে ধৌত করো। ইসবাগুল ওযু আলাল মাকার ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি। বাড়ি থেকে মসজিদে যে আসলেন, আল্লাহর রসুল ফরমান ছোটো ছোটো পা দিয়ে আসবা, ছোটো ছোটো কাক দিয়ে আসার জন্যে। আল্লাহর রসুল ফরমান বাসা থেকে মসজিদ পর্যন্ত তুমি ওযু বানাই আল্লাহর ঘরে প্রবেশ করলা, যতটা কাক দিলারে উম্মত তোমার আমল নামায় কাক পরিমাণ সব লিখে দেওয়া হবে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, যারার বাড়ি দূরে হেরানে সব বেশি নিব গা, আমরা বাড়ি যারা দাঁড়ো আমনে রসুল, আমরা আল্লাহর ঘরের কাছে অনেকের বাড়ি থাকে না শহরে, আমরা যে উজুরা করে আল্লাহর ঘরের সাথে। আমার নবী ফরমান উম্মত নিরা সাহাবীরা শুনেরা করে, যাদের বাড়ি দূরে আর যাদের বাড়ি কাছে, যাদের বাড়ির কাছে তোমরা ছোটো ছোটো পা দিয়ে আসবা। ছোটো ছোটো পা দিয়ে আসলে পা পরিমাণ সব তোমাদের আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আসা মসজিদে আসে বসে থাকা, সুন্নত আদায় কইরা, ওজিফা থাকলে ওজিফা আদায় করা। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি ওয়া ইনতিজারুস সালাতি বাদাস সালাত। এই যে যোহর নামাজ আদায় করতেছেন, যোহর নামাজ আদায় করে আবার কোন সময় আসরের নামাজ হবে, আসরের টাইম হবে রে বাবা, এইভাবে ইন্তজার করা, অপেক্ষা করা। আল্লাহর রাসূল ফরমান তোমাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, নামাজের টাইম হয়ে গেলে হুজুর টাইম হয়ে গেছে, কথা বলা যাইব? বক্তা দি
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসেন যুবক বাবাজিরা, আপনারা আসেন, ভিতরে চলে আসুন। ভাই ও যুবক চলে আসুন, আসুন। যাই হোক, আমার সামনের দিকে চলে যাই আমার বাবাজিরা। আল্লাহু আকবার। ও যুবক, আজকাল আমরা তো কেউ ইন্টারনেট নিয়ে বয়ে রয়েছি, কেউ মোবাইল নিয়ে বয়ে রয়েছি, কেউ ফেসবুক নিয়ে আমরা বসে রয়েছি, ঠিক কিনা জোরে কর। এই যে মোবাইল, এই মোবাইলটা আমাদেরকে একবারে, এই মোবাইলটা দিনের থেকে আমাদেরকে সরাই রাখছে, ঠিক কিনা জোরে কর। মোবাইলের ব্যাপারে একটু বলি, এরপরে যুবক ফুলা না হুজুর মোবাইলের ব্যাপারে কইতেছে, দা মোবাইল ফালাই আজকে মাহফিলে চলে যায়। আলহামদুলিল্লাহ, সকলে বলেন, আমার সাথে সাথে বলবেন, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, ঠিক কিনা জোরে কর। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের ফুলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, ঠিক কিনা জোরে কর। ওহন যুবক ফুলা মান্ডকে বাবারি, ওহন হুজুর একটা গান গাইছে, যা হুজুরটার দিক কে, ঠিক কিনা জোরে খান। এই দেখারও ছিল তো ইনশাল্লাহ স্পেন্ডাল্লাহ বইরা দেখবো গা। আমার সাথে সাথে বলবেন, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, ঠিক কিনা জোরে খান। অল্প বয়সের ফুলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। মোবাইল আসিল কি বালা লাগিল, পড়াশোনাই মন বসে না, ঠিক কিনা জোরে কর। মোবাইল আসিল কি বালা লাগিল, পড়াশোনাই মন বসে না। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। রাত 12টার পরে টুনি যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না, ঠিক কিনা জোরে কর। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের ফুলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে মোবাইল, কি বলবো, নরসিংদীবাসী বৈরব আছে বেড়া কো, আমি আই বুঝছি বেলা ভাইয়া আমরা এই আপনারা নারায়ণপুর বাজার এসে বসছি। এই মোবাইলে হলো মিথ্যার যত মিথ্যা কথা আছে মোবাইলে আমরা বলে দিই, কিন্তু বাবাজিরা সঠিক কথাটা বলবেন। রাজি আছেন তো? হ্যাঁ, আমি নরসিংদী আছি, আমি ভৈরবে আছি, এই কথা বলবেন। যাই হোক বাবাজিরা, ভূমিকার মধ্যে এতগুলা কথা বলছি, এই কথাগুলা যদি আমি না বলতাম আর এই ছন্দগুলা না গাইতাম, আপনারা বলেন বিবারের থেকে হুজুর আনছে সানাউল্লাহ, কিতা যে কইতাছে আর ভালো লাগতেছে না, কিছু নুন মুজ দিয়া এই টাইমটা ওয়াজ করন লাগবো, ঠিক কিনা জোরে বলবেন। আল্লাহু আকবার। এই টাইমে 10টার পরে মানুষের একটা ঘুমের একটা চাপ থাকে বেশি। এক হইল 10টার পরে জিনারা ওয়াজ করে, ও কাজ দুইটা, কাজ দুইটা। একটা হইলো আমি ওয়াজ করবো, আর আপনারা কেডা ঘুমান এটাও আমার দায়িত্ব দেখার। এ সময় ঘুমের একটা চাপ থাকে। যাই হোক বাবাজিরা, এশারের পরের আলোচনা যদি করতাম 1-1.5 ঘন্টা মোটামুটি ভাবে আপনারা পাইলাম হলে কিছু লোক। যাই হোক, আপনারা আছেন, আসুন আমার বাবাজিরা। যেই কথা বলতেছিলাম, আল্লাহর ফাওনা, ফাওনা দিলেই তো ভালো মানুষ। আপনি যদি আপনার মহল্লার আব্দুল করিমের কাছ থেকে 5,000 টাকা আনেন, তখন আব্দুল করিমরে বলছেন যে আমি 1 সপ্তাহ পরে দিয়ে দেব, তখন আব্দুল করিম বলবো যে কথা কাজে মিল আছে, লোকটা ভালো, ঠিক কিনা জোরে কোন। ফাওনা দিলে ফাওনার সাথে সাথে দিল। তে এই পৃথিবীর মধ্যে যত অশান্তির মূল কারণ গিয়া দেখবেন প্রাপ্য ফাওনা, ফাওনা নিয়ে দ্বন্দ্ব। গাড়ির মধ্যে 2টা লোক এমন ভাবে ঝগড়া লাগছে, হেল্পার আর প্যাসেঞ্জার, গিয়া দেখবেন যে আমরা বৈরব থেকে মনে করি এটা হলা ভাড়া আছে 30 টাকা, অন এ বেচারা দিয়া বইছে 10 টাকা, অন 10 টাকা মানবো, হ্যাঁ হেল্পার মানবো, প্যাসেঞ্জার তো দিয়া বইছে। অন গিয়া গুড়া হাতে গিয়া দিই এরা দুইজন টাকা নিয়া দ্বন্দ্ব। ঘরের মধ্যে স্বামী স্ত্রী ঝগড়া, হ্যাঁ হ্যাঁ, এমন স্বামী জালেম বেড়া,
এত যৌতুকের ব্যাপারে বুঝে না, হোর বাচ্চালে আনতাল্লই বালা, এমন জালেম আছে কিনা জোরে কন। তোর বাপের বাড়িতে হিডা লইয়া, তোর বাপের বাড়িতে হিডা লইয়া এক বেচারা মেয়ে ফালছে, হ্যাঁ তোমাকে হ্যাঁ মেয়েও দিব, আবার এবারের বাড়ির টাকা পয়সার লোভ তোমার কেন হইতো? তুমি তো বাড়ি গাড়ি কমপ্লিট কইরা দিয়া আনে তোমার, হ্যাঁ তোমার যে বুধু আনার দরকার ছিল, ঠিক কিনা জোরে হোর। যুবকরা কবে দেখছ সামনে বিয়া নিয়ত করছিলাম একটা হুন্ডার লোম হুজুরি তাকি তা কইতেছে আজকে ওয়াজ কি করতেছে, হোর বাইতে টাকা না লই বললে গিয়া কি কথা বলতেছে। না বাবা, তোমার পায়ে দাঁড়াইবা, নিজের টাকা পয়সা কামাই করে নিজে পায়ে দাঁড়াইয়া আরেক বেচারার আশা তুমি করবা না, ঠিক কিনা জোরে কর। তে জামাই বউ ঝগড়া আছে, তো বাবার বাড়িতে টে আনুস না, ঝগড়া লাগে এমন মায়ের মারছে ও জামাই আর বউ, স্বামী আর স্ত্রী। হ্যাঁ তখন হ্যাঁ স্বামী বারবারে পিটাইতেছে, গিয়া দেখলাম যে হোর বাড়িতে তোর বাবার বাড়িতে 10,000 টাকা আনতারলে না, নাউজুবিল্লাহ জোরে কর। এই ফাইপনিয়া অশান্তি। আল্লাহ বলেন দিলে 1 নাম্বার বান্দা, ফাওনা দিলেই বালা মানুষ, ফাওনা দিলেই 1 নাম্বার বান্দা। তুমি মন্ত্রী হও, তুমি এমপি হও, তুমি চেয়ারম্যান হও, তুমি সমাজের মাতাব্বর হও, তোমার মধ্যে যদি আমার আমানত, আমার ফাওনা না থাকে, আমার ফাওনা না থাকে, আমি আল্লাহর কাছে তোমার কোনো দাম নাই, ঠিক কিনা জোরে কর। আমার কাছে কোনো দাম নাই। এই জন্যে বাবাজিরা, মা মহিলারা গো লক্ষ্য করো গো, আমার মা আপনার সন্তানকে মা নামাজের কথা বলবা, আপনার সন্তানকে রোজার কথা বলবা, ও মা আপনার সন্তানকে মসজিদে পাঠাইবা, বাল্যকালের শিক্ষা দিবা। মাগো সন্তান যদি নামাজি না হয়, সন্তান যদি নামাজি না বানাইতে পারো, সন্তান যদি নেককার সন্তান না বানাইতে পারো, ওই সন্তান আমার আল্লাহর দরবারে অভিযোগ করে বলবে, আল্লাহ গো আমার মা বাবা তো ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে নাই, আমার মা বাবাকে আগে বিচার করো আর আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার জোরে বলেন। ও লক্ষ্মীপুরের গ্রামের মা মহিলারা, আল্লাহ তোমাকে বিচার করবে, সন্তানকে আল্লাহ মাফ দিয়া দিবে। এই জন্য মা মহিলারা গো লক্ষ্য করো গো, আপনার সন্তানের বয়স যখন 7 বছর হয়, মুরু আউলাদাকুম বিসসালাত, তোমার সন্তান যখন 7 বছর হয়, ওই সন্তানকে মুরু আল আমরু বিল ওয়াজুব, আমার বাবাজিরা আল্লাহ হুকুম করা হয়েছে, মুরু আউলাদাকুম, তোমাদের সন্তানকে আদেশ করো বিসসালাত, নামাজে। সুবহানাল্লাহ জোরে কর। আমার জোরে হয় আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হুম সাবসিনিন, যখন সন্তানের বয়স 7 বছর হয়, 7 বছর হওয়ার পরেও যদি তোমার সন্তান নামাজ না পড়ে, আমার বাবাজিরা ওয়াজরিবু, তখন পিটাও পিটাও, ওয়াহুম আবনা ওয়া আশারিন, 10 বছর হয়ে গেলে সন্তানকে পিটানোর জন্য বলা হয়েছে। 10 বছর পরেও যদি নামাজ না পড়ে, সৎ কাজ না করে, ভালো কাজ না করে, তার বিছনাপত্র আলাদা করে দেওয়ার জন্য বলা হয়েছে। আলাদা করে দেওয়া যায়। কত বড় রসুল হুকুম করছেন। আমরা আদরের নাতি, বাবা রে নাতি শীত করবো, হ্যাঁ আমার ছেলে শীত করবো, ডাক দিব না, হ্যাঁ না, হ্যাঁ সন্তানের বয়স 7 বছর হইলে তখন মসজিদে আসা যাওয়া করাও, বাল্যকালে শিক্ষা দাও, কোরআন শিক্ষা দাও, নামাজ শিক্ষা দাও, নামাজ পড়ার কথা বলো। 10 বছর পরেও যদি নামাজ না পড়ে পিঠাও পিঠাও, মারধর করার কথা বলছে, এরপরে বিছনাপত্র আলাদা করে দেওয়ার কথা বলছে। যদি আপনি এই হক দায়িত্ব না পালন করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা জোরে কর। আসুন বাবাজিরা, আল্লাহু আকবার। নামাজ এই জন্য মা মহিলারা আছেন, সন্তানগুলাকে হ্যাঁ বাল্যকালে শিক্ষা দিবেন, কোরআন পড়াইবেন, নামাজ পড়াইবেন। যাই হোক, আসুন আমার বাবাজিরা, বান্দার হকের মধ্যে 11টা সবক আছে। ও আমার বাবাজিরা, 11টা সবক যদি 5 মিনিট 10 মিনিট করে দেওয়া হয়, 1 ঘন্টা 50 মিনিটের আলোচনা। আমার বাবাজিরা 1 ঘন্টা 50 মিনিটের আলোচনাটা 10 মিনিটে ইনশাল্লাহ শেষ করে দিব। আপনাদের অসুবিধা হবে?
আমার বাবাজিরা আসুন, বান্দার হকের মধ্যে আমার বাবাজিরা 11টা সবকের প্রথম সবক হইল যে আব্বা আল্লাহু আকবার। আমার বাবাজিরা সন্তান জন্ম হওয়ার পরে আব্বা আম্মার হক হইল প্রথম অবস্থায় 3টা। কয়টা? জোরে কোন? 3টা হক আছে। সন্তান যখন দুনিয়াতে আবির্ভাব হয় তখন ওই সন্তানকে 7 দিনের মাথায় মাথাগুলা চাষা, মাথা মুন্ডায়া মাথাগুলা চাষা, হ্যাঁ, সুন্দর একখানা নাম রাখা, ইমাম সাবরে আন্না দোয়ার মাধ্যমে সুন্দর একখানা নাম রাখা, এই দায়িত্ব রাখার আব্বা এবং আম্মা। ঠিক কিনা জোরে কর? সুন্দর নাম বিচারে বানা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে উল্লেখ করছেন, হয়তো নবীর সাথে নামের সাথে নামটা মিলাই রাখবা, নয়তো সাহাবায়ে কেরামের নামের সাথে নামটা মিলাই রাখবা, নয়তো ওলি আল্লাহ কুতুব, হে আল্লাহ আল্লাহওয়ালা, এদের নামের সাথে নামটা মিলাইয়া রাখবা। এই নামের দ্বারা আল্লাহ তাআলা তোমাকে হাসরের মাঠে পার করে দিবে। এমন নাম রাখেও কোরআন শরীফে বিচারে পাওয়া যায় না। হেলেনা, ডলেনা, বেবি, ট্যাক্সি। ট্যাক্সি। আরেক জায়গার মধ্যে গেলাম সিলেট ওয়াজ করার জন্য, তখন এক বেচারা মুরব্বী আমারে খুব আদর করে, বলতেছে নাতি, ওটাকে নাতি, আমার 3টা নাতি, হ্যাঁ 3টা নাতি হয়েছে, আর 3টা নাতি যে নাম 2 অক্ষরে রাখছি, আর 2টা অক্ষরে বাকি নামটা তুমি রেখে দিয়ে যাবে সিলেটি বেড়া। আলহামদুলিল্লাহ সকলে বলেন। হুজুর আসছে বলছিলেন দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ। যাই হোক আমার বাবাজিরা, আল্লাহু আকবার, 2 অক্ষরে নামটা রাখবো। তা আমি বললাম না দাদা বলেন তো আপনার প্রথম নাতির নামটা কি? প্রথম নাতির নাম রইল হারু। 2 অক্ষরে হয় কার হা, বসিন্নার র, ঋষিকার না, হারু বসিন্নার ঋষিকার রু, আপনারা বসিন্নার, আমরা 29টার র। যাই হোক হারু বলে। আচ্ছা এরপরের নাতির নামটা কি? তারু। হারু তারু। এরপরের নামটা কি? নারু। আমনো বুঝছে একটা নাম রেখে দিয়ে যায়। আমি চিন্তা করলাম, দেখছুনি হারু তারু নারু। এখন অনেকক্ষণ চিন্তা করে দেখলাম দাদা একটা নাম পাইছি, তোমার প্রথম নাতির নাম হলে হারু, এরপরটার নাম তারু, এরপরটার নাম হলে নারু। 4 নম্বর নাতিটার নাম লেখে দিও গুরু। গুরু লেখে দিও। এগুলা নাম ও বাবাজিরা, হারু তারু নারু, এগুলা নাম। আল্লাহ তাআলা বলছেন যে কোরআনের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, মাওয়ালিদালাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু। আল্লাহর রাসূল ফরমান, সুন্দর নাম রাখবা। ওই সুন্দর নাম রাখার সময় বাচ্চা যখন কথা বলে তখন আল্লাহর নামগুলা শিক্ষা দিবা, সুন্দর কথাগুলা শিক্ষা দিবা, আমার নবীর নামগুলা শিক্ষা দিবা, সুন্দর নাম রাখবা। হারু তারু নারু এই জাতীয় নাম না রে বাবাজিরা, কোরআন হাদিসের নাম রাখবা, কোরআন হাদিসের নাম রাখবা। আব্দুল্লাহ, আব্দুর রহমান এই জাতীয় নামগুলা রাখবা, আয়েশা নাম রাখবা। আমার বাবাজিরা সুন্দর নাম যখন রাখবেন ওই নামের খাতিরে আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবে। ঈসার মা মরিয়মকে আল্লাহ হাসরের মাঠে ডাক দিবে, ও ঈসার মা মরিয়ম। হাসরের মাঠে সকল মরিয়ম দাঁড়ায়া যাবে, আল্লাহ আমাকে ডাক দিয়েছেন, আমি তোমাদেরকে ডাক দেই না। আমি ঈসার মা মরিয়মকে ডাক দিলাম, আমি তোমাদেরকে ডাক দেই না। আল্লাহু আকবার। হাসরবাসী সকল মহিলারা ডাক দিয়া বলবে, আল্লাহ আল্লাহ মরিয়মের নামের সাথে নামটা মিলাইয়া নাম রেখেছি। আল্লাহ আলেম উলামার কাছ থেকে শুনলাম, হক্কানি পীর মাশায়েখের কাছ থেকে শুনলাম, সুন্দর নাম রাখলে নামের দ্বারা তুমি মাফ করে দিবা, সুন্দর নাম রাখলে এই নামের খাতিরে তুমি আমাদেরকে মাফ করে দিবা। আল্লাহ ঈসার মা মরিয়মের নামের সাথে নামটা মিলাইয়া রেখেছে। আল্লাহ ডাক দিয়া বলবে, ও হাসরবাসীরা যা যা, ঈসার মা মরিয়মের নামের সাথে নামটা যে মিলাইয়া রাখলা, আমি আল্লাহ ঈসার মা মরিয়মের নামের খাতিরে আজকে হাসরবাসী তোমাদেরকে নামের দ্বারা মাফ করে দিলাম। সুন্দর নাম রাখবেন।
মা মহিলাদেরকে বলবো, মাগো সুন্দর নাম রাখবা, কোরআন হাদিসের নাম দিয়ে রাখবা। হ্যাঁ, আপনার সন্তান যদি আলেম হয় আর আপনার বউ যদি আলেমা হয়, সুন্দর সুন্দর নাম এদের কাছ থেকে নিয়ে নিবা, অর্থবোধক নাম নিবা। এটা এই দায়িত্ব রইল সর্বপ্রথম আব্বা আম্মার। 2 নম্বর দায়িত্ব হলো সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া, আসল শিক্ষা, বাল্যকালের শিক্ষা। আমার বাবাজিরা ব্যাখ্যা বিশ্লেষণ দিলাম না। হ্যাঁ, আমার বাবাজিরা ফিন্নি ফুলাও কুরমা, ফিন্নি ফুলাও, জোরে বলেন, কুরমা। ফিন্নি ফুলাও কুরমার আগে যদি, খাওয়ার পরে, অথবা হ্যাঁ ফিন্নি ফুলাও কুরমা খাওয়ার আগে যদি একটু কেরাসিন খাওয়া যায়, তখন কি ফিন্নি ফুলাও কুরমার গন্ধ হইব না কেরাসিনের গন্ধ হইব? আমার বাবাজিরা সন্তানকে হ্যাঁ ডিগ্রির পরে ডিগ্রি নেবেন, কোনো অসুবিধা নাই। বাল্যকালের শিক্ষা, কোরআন শিক্ষা যদি তার অন্তরে থাকে, ওই সন্তান কোনোদিন দাঁড়ায় প্রস্তাব করব না, ওই সন্তান আদর্শ সন্তান হিসাবে থাকবে। ওই সন্তান যখন হ্যাঁ অন্য ছেলেদের সাথে চলাফেরা করবে, অন্য ছেলেরা দাঁড়ায় প্রস্তাব করবে। আর এই বাল্যকালের শিক্ষা যে আপনি দিয়েছেন সন্তানকে, এই সন্তান বলবো না আমার ভিতরে কোরআন আছে, আমি দাঁড়ায় প্রস্তাব করতাম না। ঠিক কিনা জোরে কও। ডাক্তার ইকবাল উনি সারাটা জীবন ইহুদি খ্রিস্টানের সাথে চলাফেরা করছে, লাল চামড়াদের সাথে চলছে। ওনাকে জিজ্ঞাসা করা হইতেছে যে আপনি দি হ্যাঁ ইহুদি খ্রিস্টানের সাথে চলাফেরা করছেন, এদের কালচার দিয়ে আপনার গায়ে লাগে নাই? আমার ভিতরে তো কোরআন আছে। আমি যখন এরা দ্বারায় প্রস্তাব করতে যাই, আমি যখন এই হালাতেও হওয়ার জন্য যাই, তখন কোরআন বাল্যকালের শিক্ষা আমাকে বাধা দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমার মা মহিলারা 2 নম্বর হইল কোরআন শিক্ষা দিবা। এখানে আধা ঘন্টার ওয়াজ আছে, আমার বাবাজিরা সবগুলা ছেড়ে দিলাম। 3 নম্বর হইল যুবক, হ্যাঁ আব্বা আম্মার দায়িত্ব হইল সন্তান যখন প্রাপ্ত বয়স হয়, মেয়ে যখন প্রাপ্ত বয়স্কা হয়, তখন আব্বা আম্মার দায়িত্ব ছেলেরে বিয়া করান এবং মেয়েরে বিয়া শাদী দেওয়ান। এই দায়িত্বটা কার? আপনারা ঘুমাইতেছেন দি, হুজুর আসছে তো দোয়া করার জন্য, আপনারা যখন দেখা যায় কষ্ট হয়ে যেতেছে। এমনি কিন্তু টেলিভিশন দিকে লাইট 12টা বাজাইলা, ঠিক কিনা জোরে কই? খেলা দিকে লাইট 12টা বাজাইলা, ও আজাইলে তাদের একটা বেমার উঠে যায় না, ভাল লাগতেছে না, আমার কষ্ট হইতেছে। আমার বাবাজিরা কাজল মাইক দেখা যায়, কাজল মাইক তোমার মুরব্বীরে কয় আমরা কথা কইত। যাই হোক, আল্লাহু আকবার, স্টেজের আওয়াজ দিছে, বাইরে কোনো আওয়াজ নাই, ঠিক কিনা জোরে হইল। যাই হোক আমার বাবাজিরা, 3 নম্বর হলো মাগো ও লক্ষ্মীপুরের মা মহিলারা, আপনারা বলছিলেন রসুলের শান, মাগো রসুলের শান সারা জীবন গাইতে পারবো, শেষ হবে না। এজন্য রসুলের শানটা সামনে রাখলাম, বলা হবে আসুন আল্লাহু আকবার। 3 নম্বর, হ্যাঁ আব্বা আম্মার দায়িত্ব হইল সন্তানকে, উপযুক্ত সন্তানকে বিয়া করান এবং মেয়েকে বিয়া দেওয়ান। ও যুবক, এই বিয়াটা আগামী বছরায় ফরাম ইনশাআল্লাহ, এখানে রাখলাম। রাজি আছেন নি? না বিয়াটা ফরাই নিতাম? যুবকরা কোন মনে মনে করছে হুজুর বিয়াটা ফরাই হইলেন না। হুজুর এসে গেছে আমার উস্তাদ, আমার বাবাজিরা অনেক আলেম ওলামাদের উস্তাদ, আমার মুরব্বী, আমাদেরকে খুব আদর স্নেহ করে পড়াইছে। আজকে হুজুরের সঙ্গে আরেকটা কথা বাবাজিরা, এই পাষণ্ড এই জালেম সরকার আমাদেরকে দীর্ঘ 11টা মাস বন্দি খালায় রেখেছে। হ্যাঁ জালেম সরকার আমাদেরকে জেলের ভিতরে আবদ্ধ করছে। আল্লাহু আকবার। এই জন্যই তো জালেম সরকারকে আল্লাহ এমন ভাবে এই জালেম মনে করছে যে আমার ক্ষমতা কেউ আমার মসনদে আসর দিতে পারবো না, আমার মসনদ কেউ আসর দিয়া পারবে না। আল্লাহ বলেন পূর্বের ইতিহাস, নমরুদ বলছিল আমার মসনদে কেউ আঙ্গুল দিতে পারবে না, ফেরাউন বলছিল, আব্রাহার বাদশা বলছিল, এই ইতিহাস তারা ভুলে গেছে। এজন্য আল্লাহু আকবার এমন এমন আল্লাহু আকবার এমন ভাবে বের হয়েছে, ফিস দরের দরজা দিয়া বের হওয়া লাগছে, ঠিক কিনা জোরে বল। একমাত্র আলেম ওলামাদেরকে কটাক্ষ করে নির্যাতন করেছেন এবং জালেম সরকার আমাদেরকে এমন ভাবে আবদ্ধ করে রাখছে। জালেম সরকার মনে করছে যে আলেম ওলামার মুখ যদি বন্ধ করে রাখতে
পারি, আমার মসনদ কেউ আর দিতে পারবে না। ঠিক কিনা জোরে কর। আজকে সমস্ত আলেম ওলামা এক প্ল্যাটফর্মে এসে গেছে, জুমহুর ওলামায়ে কেরাম সকলে এক প্ল্যাটফর্মে এসে গেছেন। আল্লাহু আকবার। এখন আর বই নাই। ও লক্ষ্মীপুরের গ্রামের মুরব্বী চাচারা, নওজোয়ান ভাইরা, যুবক ভাইরা, এই দেশে আফগানিস্তানের মধ্যে যেমন 22 বছর পরে ইসলামী পতাকা উড্ডীন হয়েছে, উদর অচিরেই বাংলাদেশের মধ্যে ইসলামী পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে, আমার বাবাজিরা 11টা সবকের কথা বলছিলাম। আল্লাহু আকবার। সন্তান যখন আবার বড় হইব তখন আব্বা আম্মা বৃদ্ধ হয়ে যাবে, ওই সন্তান কিন্তু আব্বা আম্মার হক ফার্স্ট আদায় করব। আবার যখন আব্বা আম্মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব তখন সন্তান 3টা হক আদায় করতে হবে, ওসিয়ত পুরা করতে হবে, ঋণ থাকলে আব্বা আম্মার ঋণ আদায় করতে হবে, আব্বা আম্মার কবর জিয়ারত করতে হবে। আমার বাবাজিরা 11টা সবকের ভিতরে আল্লাহ যদি তৌফিক দান করে কোনো একদিন, মা মহিলারা, যেহেতু আমি রসুলের শান ছাড়া কোনো ওয়াজি করি না, আল্লাহ রসুলের শান মান ইজ্জত বাড়াই দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি আর আপনি রসুলের শান কি বলবো, আল্লাহ বাড়ায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রসুলের ব্যাপারে ইনশাআল্লাহ বলা হবে। আজকে এখানেই রাখলাম। আমার বাবাজিরা, হুজুর আখিরি মোনাজাত করবেন। বড় বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, আমরা কেউ উঠা বসা করবো না, দোয়া আখিরি দোয়া করে যাবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? দেখুন ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। আমাকে গলায় চিপাইছে, নাউজুবিল্লাহ বলেন। এমনকি জেলে থাকা অবস্থায় আমার আম্মা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে, একমাত্র আমার চিন্তা করতে করতে শেষ পর্যন্ত আমার মার জানাজার নামাজ পড়ানোর জন্য এই জালেম সরকার আমাকে দেয় নাই, জানাজা পড়ার জন্য দেই নাই। আসছি, জানাজা পড়তে পারবেন, বলা হয়েছে যা মৌলানা সাহেব জানাজার নামাজ পড়তে পারবেন, পড়াইতে পারবেন না। কত বড় অসহায় আমি। ভাই আমার জন্য দোয়া করবেন। আমি চিকিৎসাবিদ, আমার গলাটার লাহেনটা যেন, আমার উস্তাদের কাছেও আমি বলতেছি দোয়ার দরখাস্ত, আপনারা মা মহিলাদের কাছেও, যুবক ভাইদের কাছেও, মুরব্বী চাচাদের কাছেও আমার দরখাস্ত, মাঠে ময়দানের কথাগুলা দিনগুলা মানুষদেরকে দিনের দাওয়াত দিয়ে যেন, দাওয়াত দিতে দিতে, লিলাহি কালিমাল্লাহর দাওয়াত দিতে দিতে যেন কবরবাসী হয়ে যাইতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। আর আল্লাহ যেন আমার গলাটাকে, আগের এই গলাটাকে ইস্পৃহা বাড়ায় দেয়। সকলে দোয়া করবেন তো আমার জন্য। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।